আজ আমি চলে এসেছি একদম নতুনভাবে উদ্বোধন হওয়া শ্রীমদ্ ভক্তি কেবল ঔডলমি গৌড়ীয় মঠে। দূর থেকে এই মন্দিরটির সুন্দর স্থাপত্য সবার কিন্তু নজর কেড়ে রেখেছে। আর কাছে আসতেই অনুভব করা যায় এক শান্ত ভক্তিময় পরিবেশ। চারপাশে নির্মল পরিবেশ আর মন্দিরের সৌন্দর্য একসঙ্গে মিলিয়ে জায়গাটিকে করে তুলেছে সত্যি অনন্য। রয়েছে দূর থেকে আগত দর্শনার্থীদের জন্য এখানে থাকার ব্যবস্থা আর তার সাথে ভোগের ব্যবস্থা। এগুলো কিভাবে কালেক্ট করবেন তার সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা যারা আমাকে চেনেন না, আমি প্রসূন, আর আপনারা রয়েছেন আমার চ্যানেল নোম্যাডিক প্রসূন। হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন জার্নি। আমি প্রসূন আবার চলে এসেছি একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগরের এই নবনির্মিত গৌড়ীয় মঠে। যে গৌড়ীয় মঠের ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত অনেকেই জানেন না। এই গৌড়ীয় মঠটি বাইরে থেকে যতটা না সুন্দর, ভেতর থেকে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। সেটা আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ দেখাবো। ভেতরে প্রবেশ করার পর আপনাদের চোখ কিন্তু একেবারে আটকে যাবে প্রতিটি কাজের ওপরে। তো এই গৌড়ীয় মঠটিতে আসবেন কিভাবে, আর এখানে কিন্তু রয়েছে থাকারও ব্যবস্থা, তার সাথে ভোগ প্রসাদের ব্যবস্থা। আর এই ভিডিওতে থাকবে তার সম্পূর্ণ পরিমাণের ডিটেলস, যেটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না। থাকবেন ভিডিও শেষ পর্যন্ত, সেখানে আমি দেখিয়ে দেবো যে এখানে আসবেন কিভাবে আর কি ভোগের ব্যবস্থা আছে। তাহলে চলুন আর দেরি না করে আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই এই সুন্দর গৌড়ীয় মঠটি। তো আমি এখন রয়েছি এই মন্দিরের প্রধান দ্বারের সামনে, আর সাথে ওপরে লেখা রয়েছে শ্রীমদ্ ভক্তি কেবল ঔডলমি গৌড়ীয় মঠ। আর তার সাথে কিন্তু ওই পাশে আরেকটি দ্বার আছে, ওটি হচ্ছে দ্বিতীয় দ্বার। তো ওটা শেষের দিকের দ্বার, আর এটা হচ্ছে প্রথমের দ্বার। তো এখান থেকে আমরা এখন প্রবেশ করবো ভেতরে। তো আমি এই গেট থেকে কিন্তু প্রবেশ করলাম। গেট থেকে প্রবেশ করার পর আমার সামনে দেখতে পারবেন একটি বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংয়েই কিন্তু মহারাজরা কিন্তু থাকেন, আর আপনারা চাইলে এসে কিন্তু আপনারা এখানে থাকতে পারবেন। আমি সেটা শেষে দেখিয়ে দেবো। আর এই বিল্ডিংয়ে রয়েছে একটি বাথরুমের ব্যবস্থা, অর্থাৎ বাইরে থেকে যারা আসবে তাদের জন্য কিন্তু এই বাথরুমের ব্যবস্থা আছে। তাহলে চলুন সবার আগে আপনাদেরকে মন্দিরটি ঘুরিয়ে দেখাই। দেখুন কত সুন্দর এই মন্দিরটি বাইরে থেকে, তাই না? অপূর্ব কিন্তু সুন্দর। এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তারপর বাইরে কি কি দৃশ্য আছে সেগুলো দেখাবো কিন্তু। চলুন তাহলে প্রথমে মন্দিরের ভেতরে গিয়ে প্রবেশ করি। আপনারা চাইলে দুই দিক থেকে প্রবেশ করতে পারবেন, এই দিক থেকেও প্রবেশ করতে পারবেন, তার সাথে এই দিক থেকেও প্রবেশ করতে পারবেন। এই যে এখানে আসলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু স্লোপের মতন ক্রিয়েট করা আছে, যাতে সিঁড়িতে চড়ে উঠতে প্রবলেম হয় তাদের জন্য কিন্তু এটা বেশ সুবিধার হবে। আর উপরে উঠে আসার পর মানে কি বলবো, বলার মতন না, আমার চোখে বিশ্বাস হচ্ছে না, এত সুন্দর, এত সুন্দর। এদিকে আসার পর আপনারা পাবেন আমার বাঁ দিকে হচ্ছে নাটমঞ্চ, আর ডান দিকে হচ্ছে প্রধান মন্দির বা প্রধান গর্ভগৃহ। তো আপনাদেরকে তো এই জায়গাটা দেখাবো, কিন্তু তার আগে মন্দিরের এইরকম দুই পাশ থেকে কিন্তু এরকম জায়গা আছে যেখান থেকে আপনারা এই জায়গাটি ঠিক প্রদক্ষিণ করতে পারবেন আর এখান থেকে যাতায়াত করতে পারবেন। তাহলে চলুন সবার আগে এদিকে যাওয়া যাক। আর যেতে গেলেই দেখতে পারবেন, বলেছি যেরকম পিলারগুলো কিন্তু অসাধারণ লাগছে জাস্ট। আর তার সাথে এই সূর্যের যে পড়েছে ছটাটা, আলাদাই কিন্তু সুন্দর লাগছে। প্রত্যেক কটা পিলারই কিন্তু এইভাবে সুন্দরভাবে কাজ করা রয়েছে, আর ওপরেও বেশ সুন্দরভাবে কিন্তু কাজ করা রয়েছে। আর একটা ডিটেলিংস রয়েছে এই মন্দিরটির মধ্যে, বলেছিলাম তো ভেতরে প্রবেশ করার পর চোখ জুড়িয়ে যাবে। সবে শুরু হলো, এখন আস্তে আস্তে দেখুন আরোই। তো আপনাদের তো আমি মন্দিরটি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি রয়েছে এখন মন্দিরের একেবারে শুরুর প্রান্তে। আর মন্দিরের শুরুর দিকে আসলে কিন্তু কিছু এইরকম কিছু একটা ব্যাপার দেখতে পারবেন। আর এখানে তার সাথে রয়েছে চারটি হিউজ পিলার, যে পিলারগুলোর হাইট কিন্তু প্রায় দুতলা বাড়ি হাইটের সমান হয়েই থাকবে। আর ওপরে যে কাজগুলো করা আছে, কাজগুলো দেখে আপনারা সত্যি মুগ্ধ হয়ে থাকবেন। আর তার সাথে সামনে রয়েছে একটি মন্দির। এই মন্দিরটির গঠনশৈলীও কিন্তু পুরীর যে জগন্নাথ মন্দির আছে সেই মন্দিরের মতন খানিকটা। এখানে যে নাট মন্দির আছে সেই নাট মন্দিরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তাহলে চলুন ভেতরে প্রবেশ করি। नमस्तेस्तु भगवान् विश्वेश्वराय महादेवाय त्र्यम्बकाय
তো এখন আমি এই মুহূর্তে রয়েছি নাট মন্দিরে। এই নাট মন্দিরটি কিন্তু বেশ প্রচুর বড়, আপনারা যেরকমটা আমার পেছনে দেখতে পাচ্ছেন। আর আপনারা এখানে আসুন, বসুন, শান্তভাবে আপনারা ঠাকুরের নাম কীর্তন করুন, আপনাদের মন সত্যি বলছি ছুঁয়ে যাবে। এই হলো কিছু ব্যাপার। আর এই নাট মন্দিরের দুই পাশে কিন্তু সিঁড়ি রয়েছে, চাইলে আপনারা কিন্তু ওপরে উঠেও কিন্তু দেখতে পারবেন। তার আগে চলুন এই প্রধান যে মন্দিরটি আছে সেই মন্দিরটি আপনাদেরকে প্রদক্ষিণ করিয়ে দিই, তারপর না হয় আপনাদেরকে দেখিয়ে দেবো যে প্রধান গর্ভগৃহ আছে সেই গর্ভগৃহটি। তাহলে চলুন এবার মন্দিরটি প্রদক্ষিণ করে নেওয়া যাক। এই হলো কিছু জায়গা, যেরকম আপনারা এখানে দেখতে পারবেন শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণ মন্দির 4বার পরিক্রমা করুন। তাহলে চলুন আমরাও পরিক্রমা করি আর আপনাদেরকেও দেখাচ্ছি। আর এই প্রত্যেক কটাও কিন্তু পিলারে সেই অসাধারণ সুন্দর কাজ। नमस्ते अस्तु भगवान विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरांतकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमान महादेवाय नमः। আচ্ছা, এই নাট মন্দির থেকে কিন্তু বেশ একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে যা দেখলে আপনারা বেশ রোমাঞ্চিত বোধ অনুভব করবেন। ইসকন মন্দিরের যে চূড়াটি রয়েছে সেই চূড়াটি কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনারা বেশ। তো আমি এখন চলে এসেছি মন্দিরের পাশে লাগোয়া যে বাগানটি, এই হলো কিছু বাগান। আর এইখানের হচ্ছে সবজি চাষ করা হয়েছে, ফুল গাছও আছে, তবে এইখানে দেখুন কত সুন্দর ফুল গাছ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো নানান ধরনের গাছ চাষ করা হয়েছে, আর এখানেও নানান ধরনের ফুল চাষ করা হয়েছে। প্রকৃতির মাঝখানে যে এত সুন্দর জায়গাটা রয়েছে আর এত সুন্দরভাবে জায়গাটিকে দেখাশোনা করা হচ্ছে বলার মতন না। এখানে যেমন টমেটোর চাষ করা হয়েছে, আর অন্যান্য প্রচুর গাছ রয়েছে কিন্তু এখানে। আর এখানেও তৈরি করা হচ্ছে এখন জায়গাটি চাষ করা হবে বলে ভবিষ্যতে। আর এখানেও কিছু গাছ রয়েছে যেগুলো আমি জানি না কি, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে। তবে বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে, একটা কাইন্ড অফ কার্পেটের মতন লাগছে, ন্যাচারাল কার্পেট একদম। সত্যি দারুণ জায়গাটা, একেবারে এত সুন্দর না জায়গাটা, মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আমার খুব খুব ভালো লেগেছে। অবশ্যই কিন্তু আমি রেকমেন্ড করবো আপনারা এখানে আসুন, একবার হলেও আসুন, তাহলে বুঝবেন যে এই জায়গাটির মানে সৌন্দর্যটা কি আছে। দারুণ সুন্দর জাস্ট। তো আমি এখন রয়েছি মন্দিরের একদম পেছন দিকে, আর সূর্য কিন্তু প্রায় অস্ত যাচ্ছে। তো সূর্যে যে অস্ত যাচ্ছে আর সে আলোর ছটা রয়েছে, সেই ছটা দেখলে আপনারা বুঝতেই পারছেন যে ওপরের চূড়াটি রয়েছে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর প্রতিটা যে গৌড়ীয় মঠ থাকে সেই গৌড়ীয় মঠগুলির চূড়া কিন্তু এইরকমই হয়ে থাকে। এই হলো কিছু ব্যাপার। আর এই মন্দিরের পেছন দিকেও কিন্তু রয়েছে একটি বাগান, এখানেও কিন্তু চাষাবাদ হয়ে থাকে। তো এই হলো কিছু ব্যাপার। এখানে ধনেপাতা চাষ হয়েছে, কত ধনেপাতা দেখুন। আর তার সাথে এখানে আরেকটি গাছের কিন্তু চাষ হয়েছে, আরও নানান ধরনের ফল ফুল গাছ কিন্তু ভেতরে রয়েছে। তো আপনাদের তো মন্দিরটি পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এইবার তাহলে চলুন আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এখানে আসবেন কিভাবে আর ভোগের কি ব্যবস্থা রয়েছে। শিয়ালদা থেকে কৃষ্ণনগরগামী কৃষ্ণনগর লোকাল ধরে আপনারা চলে আসবেন কৃষ্ণনগর প্ল্যাটফর্মে। কৃষ্ণনগর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়েই অটো বা টোটোতে আপনারা বলবেন মহেশগঞ্জ গৌরীয় মঠে যাবো, তাহলে কিন্তু আপনাদেরকে এই মন্দিরের একদম সামনে নামাবে। আর ভাড়া নেবে পার পার্সন 30 টাকা করে। এই গেল ব্যাপার। আর এখানে থাকা আর ভোগের ব্যবস্থা কি আছে, শুরুতেই আমি যেরকম বলেছি এখানে যে বিল্ডিংটি আছে সেখানে কিন্তু আপনারা এসে থাকতে পারবেন, অর্থাৎ রাত কাটাতে পারবেন। তো এখানে যদি থাকতে হয় অথবা ভোগ পেতে হয় তাহলে আমি স্ক্রিনে এই নাম্বারটি দিয়ে দিচ্ছি, এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন। আর তার সাথে ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, সেখান থেকেও কিন্তু আপনারা ফোন করে নিতে পারবেন। তারপর যা কোয়ারি থাকবে আপনারা সেটা জিজ্ঞেস করে নিতে পারবেন। তো আপনাদের তো একেবারে যে বাগানটা আছে সেটাও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন, এইবার খুলে দিয়েছে কিন্তু প্রধান যে গর্ভগৃহ সেই গর্ভগৃহটি। তাহলে চলুন এক এক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে রয়েছে আমি একদম নাট মন্দিরে। আর এখান থেকে কিছু ব্যাপারটা হলো এটা দেখুন, এই হলো কিছু।
প্রধান গর্ভগৃহ। অসাধারণ সুন্দর, অসাধারণ। তাহলে চলুন সামনে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এখানে শ্রী জগন্নাথ, শ্রী বলদেব আর তার সাথে দেবী সুভদ্রা। এই হলো কিছু তাদের বিগ্রহটি। আর যে জায়গাটিতে রয়েছে সত্যি খুব সুন্দর লাগছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিগ্রহ রয়েছে শ্রী শ্রী গৌরী সুন্দর এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব, তার বিগ্রহটি এখানে রয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে। আর বিগ্রহটি যেখানে রয়েছে সেটাও কিন্তু খুবই সুন্দর। আর তার পাশে রয়েছে এখানে মহারাজদের বিগ্রহ। শুরুতে আছেন শ্রী বিষ্ণুপাদ, শ্রীমদ ভক্তি শ্রীরূপ ভগবত গোস্বামী মহারাজ। মাঝে রয়েছেন ওং বিষ্ণুপাদ শ্রীমদ ভক্তি কেবল ঔরলমী গোস্বামী মহারাজ। আর আমার একদম ডান দিকে রয়েছেন ওং বিষ্ণুপাদ শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। তারাও যেই জায়গাটা দিয়ে কিন্তু রয়েছে সেই জায়গাটাও একেবারে সত্যি খুব সুন্দর। তো এই হলো কিছু প্রধান গর্ভগৃহ। দারুণ সুন্দর, দারুণ। তো মন্দিরটা তো বেশ আপনাদেরকে এখান থেকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তাহলে চলুন এবার মন্দিরটি আপনাদেরকে ওপর দিক থেকে দেখিয়ে দিই। এই সিঁড়ি ধরেই আমি উপরে উঠে যাব। আচ্ছা, এই ওপর দিয়ে দেখানো কিন্তু আমি কিন্তু পারমিশন নিয়েছি, তারপরই কিন্তু আমি ওপরে উঠছি। আমাকে কিন্তু পারমিশন দেওয়া হয়েছে। তো ওপর দিক থেকে কিন্তু দারুণ লাগছে। ওপরে আসার পর এই দৃশ্যটা দেখলে আপনারা কিন্তু সত্যি বলছি অবাক হয়ে যাবেন। দেখুন একবার, কি সুন্দর লাগছে তাই না এখান থেকে। আর এখান থেকে না ঠিক চূড়াগুলো দেখলে আমার না মনে পড়ছে যে আমি যখন ইছাপুর যে মন্দিরটিতে গেছিলাম সেই মন্দিরটিতে। আপনারা চাইলে ওই মন্দিরটি ভিডিও দেখতে পারেন, ওপরে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। আর এখান থেকে কিছু ভিউ এইরকম। তো ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পরিমাণে দেখিয়ে দিলাম আপনারা এখানে আসবেন কিভাবে, তার সাথে থাকা আর ভোগের ব্যবস্থা কি রয়েছে, আর পুরো মন্দিরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবেন, আর তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তার সাথে পাশে যে বেল আইকনটি আছে সেটাও অবশ্যই প্রেস করে দেবেন, তার ফলে যখনই আমি একটি ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে। তাহলে চলুন আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করা যাক, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ঘুরতে থাকুন, ভালো থাকুন, টাটা।